১/১১-এর সময় ডিজিএফআই এর আয়নাঘর খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে বন্দী রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্মম নির্যাতনের তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শনিবার জিআইসি পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন ও আসামিদের আইনজীবীরা। পরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভিন্ন মতের ব্যক্তিদের ধরে এনে এই টর্চার সেলে রেখে অমানবিক নির্যাতন করা হতো। সেই আলামত নষ্ট করা হয় ৫ আগস্টের পর। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের ১৫ বছর সহ ১৭ বছরের শাসনামলের গুম-খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা আয়নাঘরে হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আজমি সহ ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় বিচার চলছে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে। শনিবার গুমের এ মামলার বিচারের অংশ হিসেবে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখানে ১/১১ সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নয়, অসংখ্য মানুষকে এখানে বন্দী রাখা হয়েছিল। এসব অপরাধের জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। তবে পরিদর্শন শেষে বন্দীদের দেয়া অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা যেটা দেখেছি এটা মূলত এই ওনাদের যেই ডকুমেন্ট যেটা প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেখানে আমরা যথেষ্ট অমিল পেয়েছি। যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে। ৫ আগস্টের পর জিআইসিতে গুমের আলামত নষ্ট করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।